আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। রকস্টার মুভির গল্পটা আসলে কেমন হতে পারে? এতদিন পর্যন্ত আমরা সবাই একটা ধারণা করেছিলাম যে রকস্টার মুভির গল্পটা ঠিক এমন হইতে পারে বা এমন হইতে পারে। কিন্তু গতকালকে রকস্টার মুভির যে ডিরেক্টর আজমান রুশো তিনি চ্যানেল 24 এবং চ্যানেল আই কে দীর্ঘ একটা ইন্টারভিউ দিয়েছেন। রকস্টার মুভির সাথে তিনি কিভাবে যুক্ত হলেন? রকস্টার মুভির গল্পটা কার মাথা থেকে এসছে? সিনেমাটা আসলে কেমন হতে যাচ্ছে? গল্পটা সম্পর্কেও খানিকটা ধারণা কিন্তু আমরা পেয়েছি গতকালকে ইন্টারভিউটা দেখার পরে। সেই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তার আগে অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আজমান রুশো এই ভদ্রলোককে এই মুভির সাথে যুক্ত হওয়ার আগে আমি চিনতাম না ব্যক্তিগতভাবে। ইভেন সে কোনো নাটকও বানায়নি। সে কিছু বিজ্ঞাপন বানিয়েছে এবং এই ডিরেকশনে আসার আগে তিনি কিন্তু পুরোদস্তুর একজন মিউজিশিয়ান ছিলেন। সেটা তিনি তার গতকালকের ইন্টারভিউতে তিনি জানিয়েছেন। এখন রকস্টার মুভির গল্পটা কেমন হতে পারে? এই প্রশ্ন যখন তার তার কাছে করা হয়, তিনি তো আসলেই একজন ডিরেক্টর একটা মুভি রিলিজের আগে তার গল্প তিনি তার অডিয়েন্সকে বলে দিবেন। এরকমটা তো হতে পারে না। তাই না? সেটা হয়ওনি। তবে কিছুটা ধারণা পাওয়া গেছে তার কথা থেকে। আমরা সবাই জানি যে রকস্টার মুভিটা কিন্তু একটা গান ওরিয়েন্টেড মুভি। এই মুভিতে অনেকগুলো গান, ভালো, ভালো কিছু গান থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমরা এটা বুঝতে পারছি রকস্টার মুভিতে যিনিই গান গাইবেন সেটা খুব বেশি শিল্পী হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ একজন রকস্টার যখন পারফর্ম করবেন এখন একেক গানে তো তার একেক ভয়েস হতে পারে না। সেটা ভালো লাগবে না দেখতে। গান ওরিয়েন্টেড মুভি দেখবেন যেগুলো, সেগুলোতে মেক্সিমামই একটা শিল্পীর ভয়েসই থাকে। এই ক্ষেত্রে বাংলাদেশে যেহেতু এই ধরনের মুভি আগে খুব একটা হয়নি, তো দর্শক ধরেন একটা মুভিতে যদি ৪, ৫, ৬ টা গান থাকে, একই একই ভোকালিস্টের মানে ভয়েসে ৪, ৫ টা গান শোনার এক্সপেরিয়েন্স বাংলাদেশের অডিয়েন্সের আছে কিনা বা সেটা বাংলাদেশের দর্শকরা নিতে পারবে কিনা, সেই জায়গাতে আমার একটা প্রশ্ন থেকেই যায়। তবে আশা করি এক শিল্পীর গান যতই হোক, তবে গানগুলো যদি কোয়ালিটি সম্পন্ন এবং ভালো হয়, সেটা দর্শক গ্রহণ করবে। গান কারা গাইছেন সেই বিষয় নিয়ে খুব বেশি কিছু তিনি বলেননি। এখন রকস্টারের গল্পটা কার মাথা থেকে আসছে? তিনি কিন্তু এই প্রশ্নের উত্তরে বলেন, রকস্টার মুভির গল্পটা মূলত শাকিব খান নিজেই এরকম একটা গল্প চিন্তা ভাবনা করেছিলেন এবং তখন তিনি ডিরেক্টরের সাথে কথা বলেন। সেই অনুযায়ী একটা স্ক্রিপ্ট লেখা হয়। তো রকস্টারের গল্পের যদি আপনি বলেন যে মূল কারিগর, তাহলে অবশ্যই বলতে হয় যে এই সিনেমার মূল গল্পের যে চিন্তাধারা সেটা অবশ্যই মেগাস্টার শাকিব খানের মাথা থেকেই এসছে। আরো নায়িকা প্রসঙ্গে তিনি কথা বলেছেন যে সাবিলা নূরকে কেন নেয়া হলো বা আপনারা কি চিন্তা ভাবনা করেছিলেন কিনা এই বিষয়ে আগে থেকে? তিনি জানিয়েছেন যে সাবিলা নূরের বিষয়টা হচ্ছে এরকম কি দেখেন, একটা মুভি যখন আপনি কাজ শুরু করবেন তখন কিন্তু আ আপনার অনেকগুলো চিন্তা থাকবে মাথায় যে আমি কাকে এই মুভিতে নিতে পারবো বা কাকে স্যুট করবে এই চরিত্রের সাথে। তিনি কয়েকজনের নাম বলেছেন রুশো ভাই, আজমান রুশো ডিরেক্টর, মেগাস্টার শাকিব খানকে যে একে নেয়া যায় কিনা? তখন যেহেতু মেগাস্টার শাকিব খানের সাথে এর আগে 'তাণ্ডব' মুভিতে সাবিলা নূর কাজ করেছে, তো আমার মনে হয় সেই এক্সপেরিয়েন্স এর জায়গা চিন্তা করে বা গল্পের প্রয়োজনে অ্যা তার সাথে হয়তো চরিত্রটা যায় ভালো এইজন্যই হয়তো এই সাবিলা নূরকে নেয়া। সম্ভবত এই সিনেমায় আরো একজন নায়িকা থাকতে যাচ্ছেন। সেটা কে এখনো নিশ্চিত না। আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে তানজিয়া জামান মিথিলা মিস বাংলাদেশ হয়েছেন কিছুদিন আগে। সেই মেয়েটা থাকার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মুভি সম্পর্কে আরো কিছু জিনিস তিনি বলেছেন যে, শাকিব খান এই সিনেমার জন্য কিন্তু মিউজিক বাজানো শিখতেছেন। মানে গিটারের কর্ড কিভাবে ধরতে হয় বা একজন রকস্টার যখন স্টেজে পারফর্ম করবেন তখন তো রিয়েল মনে হতে হবে, না? যে একজন রকস্টার স্টেজে পারফর্ম করতেছে, তার ভোকালটা মিলতেছে না
বা সে যে গিটারটা প্লে করতেছে সেটা দেখতে ফেক লাগতেছে। এই জিনিসগুলো যেহেতু যাতে না হয় সেইজন্য মেগাস্টার শাকিব খান কিন্তু পিয়ানো বা গিটার এইগুলো একটু মানে আয়ত্তে নেয়ার চেষ্টা করতেছেন এবং শাকিব খান যথেষ্ট পরিমাণ ডেডিকেটেড একজন মানুষ সিনেমার জন্য, সেটা আমরা আগেই জানি। এই সিনেমার জন্য আরো বেশি করে সে কাজ করতেছে, পরিশ্রম করতেছে তার ফিটনেস এর দিক থেকে এবং বলতে গেলে প্রত্যেকটা মুহূর্ত এই সিনেমার শুরু থেকে মানে যতদিন অব্দি শুটিংটা শুরু হয়েছে একদম সিনেমার সাথে মিশে আছেন মেগাস্টার শাকিব খান এবং ডিরেক্টর বা আরো যারা অন্যান্য স্টাফ রয়েছেন তাদের সাথে একদম ফ্রেন্ডশিপ স্বরূপ আচরণ করতেছেন এবং তাদের সাথে মিশে একটা ভালো সিনেমা কিভাবে উপহার দেয়া যায় দর্শকের সামনে সেই চেষ্টাই কিন্তু করে যাচ্ছেন মেগাস্টার শাকিব খান। তবে আমরা আশা করব একজন নতুন ডিরেক্টর তিনি হয়তো আমাদেরকে ভালো কিছু উপহার দিবেন। তবে যাবার আগে আরেকটা ইম্পোর্টেন্ট কথা বলে যেতে চাই। এই সিনেমার প্রোডিউসার কে? সেই জায়গাতে উনি নিজেই একটা নাম বলেছেন। আমি মানে বুঝতে পারি নাই। জাস্ট এতটুকু বুঝতে পারলাম সম্ভবত এই সিনেমার সাথে স্কয়ার, স্কয়ারের নাম আপনারা সবাই জানেন। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান স্কয়ার। স্কয়ার সম্ভবত কোনো না কোনোভাবে জড়িত। প্রোডিউসারও হতে পারে। I don't know, তবে আমরা কিছুদিন গেলে হয়তো আরো জিনিসটা ভালোভাবে জানতে পারবো। তো ভালো থাকবেন আপনারা সবাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আপনার মতামতটা জানিয়ে যাবেন।